Dear English learners, welcome back to our tense series. In our last two videos, we learned indefinite tense and continuous tense. In our today's video, we will learn perfect tense. Well, যখন এই পারফেক্ট টেন্সের কথা বলি সেক্ষেত্রে পারফেক্ট টেন্স বলতে কয়টা টেন্সকে বোঝায়? তিনটাকে। একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। আমাদের আগের দুইটা ভিডিওতে আমরা ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সগুলো কভার করছি এবং আজকের ভিডিওতে আমরা ভালোভাবে এই পারফেক্ট টেন্সকে কভার করতে চলেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের কাছে সহজ লাগলেও বাট পাস্ট এবং ফিউচার এই দুইটা পারফেক্ট টেন্স আমাদের একটু কঠিন লাগে, আবার অনেকে তো বুঝে না। সো আজকের ভিডিওতে চেষ্টা করব সম্পূর্ণভাবে তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার করা হয় আর ফিউচার পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার করা হয়। So, without any further delay, let's get started. First, present perfect tense. Well, অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল, সেই কাজটার ফলাফলটা যদি এখনো থাকে বিদ্যমান, তাহলে সেই বাংলার ইংরেজি বানাতে হলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে ব্যবহার করতে হবে। ওয়েল, আশা করি তোমরা জানো যে একটা টেন্সের মধ্যে সংজ্ঞা কেন থাকে অ্যান্ড একটা টেন্সের স্ট্রাকচারের কাজ কি। যদি না জানো সেক্ষেত্রে আমার প্রথম ভিডিওটা দেখতে পারো টেন্স সিরিজের। ওকে, আমি কি বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা? সেটা হলো অতীতকালে একটা কাজ হয়েছিল, সেটার ফলাফলটা এখন আছে। মনে করো আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছিলাম, আদৌ কিন্তু আমি পাই নাই, যে কথার কথা। ওয়েল, তাহলে কি কাজটা অতীতকালে হয়েছিল কিন্তু ফলাফলটা এখন আসে না। যদি আমার কেউ জিজ্ঞেস করে তুমি এসএসসিতে কি পাইছিলে, আমি কি বলবো? A+ পাইছিলাম। সেক্ষেত্রে এই যে কাজটা, এটা কি অতীতকালে ফল পাইছিলাম না কিন্তু ফলাফলটা এখনো আসে না, বা অতীতকালে কাজটা হয়েছিল কিন্তু ফলাফলটা এখনো আসে না। সেক্ষেত্রে এই বাক্যটাকে ইংরেজিতে বানাতে হলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বানাতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, মানে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সটেনশনটা কেন বললাম সেটা আরও বিস্তারিত আমাদের অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, মানে টেন্সের অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, মেবি 2 নাম্বারটা বা 1 নাম্বারটা। ওকে, সো তুমি চাইলে দেখতে পারো। তাহলে চলো এটার ইংরেজি বানাই। যে আমি এসএসসিতে A+ পাইছিলাম, সেক্ষেত্রে এটার ইংরেজি হবে কি? I have got GPA 5 in the SSC examination। অথবা আরো কয়েকটা বানাই। মনে করো আমি ভাত রান্না করেছি, তাহলে কাজটা আগে করেছিলাম, ফলাফলটা এখন আছে। ওকে, সেক্ষেত্রে কি হবে? I have cooked rice। বুঝতে পারছো? অথবা আমি তরকারি রান্না করছি অথবা বিরিয়ানি রান্না করছি, সেক্ষেত্রে আই হ্যাভ কুকড বিরিয়ানি। কেন? কারণ রান্না করছিলাম কিন্তু ফলাফলটা আছে, এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে কিরে কি রানছস, আমি কি কমু? বিরিয়ানি রানছি। বাট রান্না কি এখন করছি না, অতীতকালে করছিলাম, ফলাফলটা এখন আছে, এই জন্য বলছি যে আমি বিরিয়ানি রান্না করছি। সো এটার ইংরেজি কি হবে? আই হ্যাভ কুকড বিরিয়ানি। এই যে অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল সেটার ফলাফল এখন আছে, এটা ছাড়াও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরও একটা ডেফিনেশন আছে। সেটা কি? সেটা হলো এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝালে সেই ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, আমি এই মাত্র গোসল করলাম, আই হ্যাভ টেকেন শাওয়ার জাস্ট নাও। অথবা আমি এই মাত্র কাজটা শেষ করেছি, সেক্ষেত্রে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও। অথবা রিসেন্টলি আমি একটা প্রজেক্ট শেষ করছি, সেক্ষেত্রে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড আ প্রজেক্ট। এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি তারপর কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাই দাও। এখন ফার্স্ট পারফেক্ট টেন্স, যেটা অনেকের কাছে একটু কঠিন লাগে। ওকে, চলো আগে সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞাটা কি? যে অতীতকালে হয়েছিল এমন দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেই কাজটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বললাম? যে অতীতকালে হয়েছিল দুইটা কাজ, সেই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা হলো পাস্ট পারফেক্ট, এবং পরে যে কাজটা হয়েছিল সেটা হলো কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো চলো একটা উদাহরণ দিই। উদাহরণের আগে আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা জানা নেই। সেটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে চলো তোমাকে কি বাক্য তৈরির মাধ্যমে তোমাকে বুঝাই দিই আসলে এই পাস্ট পারফেক্ট টেন্সটা মূলত কি। আমি কি বলছিলাম? যে অতীতকালে দুইটা কাজ হয়েছিল। মনে করো চলো দুইটা কাজ করি, আমি ভাত খাইছিলাম আর গোসল করছিলাম। তাহলে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল, মূলত সচরাচর কোন কাজটা আগে হয়? আগে গোসল করা হয়, পরে কি হয়? ভাত খাওয়া হয়। আমি কি বলছিলাম? অতীতকালে দুইটা কাজ হয়েছিল, ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বলছিলাম? আমি গোসল করছিলাম আর খাবার খাইছিলাম। তাহলে কোন কাজটা আগে করছিলাম? গোসল করছিলাম। সেক্ষেত্রে আমি কি বলছিলাম? যে অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কোন কাজটা আগে করছিলাম? সেটা হলো গোসল করছিলাম। সেক্ষেত্রে এই গোসল করাটা হলো আগে হয়েছিল অতীতকালে দুইটা কাজের মধ্যে, এবং তাহলে এই গোসল করাটা হবে
পাস্ট পারফেক্ট টেন্স। মানে এই গোসল করাটাকে ইংরেজি বানাতে হলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা দিয়ে কি করতে হবে, সেটা দিয়ে আমাদের ইংরেজি বানাতে হবে। যদি আমি এটাকে ইংরেজি বানাই সেক্ষেত্রে কি হবে, আই হ্যাড টেকেন শাওয়ার। বুঝতে পারছো? কিন্তু অবশ্যই দুইটা বাক্যকে তোমাকে বলতে হবে। যেটা হলো প্রথম কাজটা কি, আই হ্যাড টেকেন শাওয়ার, পরটা কি, কিসের আগে করছিলাম, ভাত খাওয়ার আগে গোসল করছিলাম। সেক্ষেত্রে আই হ্যাড টেকেন শাওয়ার বিফোর অ্যাট রাইস। কেন অ্যাট হয়েছে? কারণ আমি বলছিলাম না যে পরের যে বাক্যটা সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য অ্যাট হয়েছে। সাবজেক্টের পরে অ্যাট, মানে ইটের ভিটু হলো অ্যাট। সেক্ষেত্রে কি হলো, আই হ্যাড টেকেন শাওয়ার বিফোর অ্যাট রাইস। তাহলে চলো আরেকটা উদাহরণ দেখি। সেটা কি, আমি স্কুলে আসার পূর্বে হোমওয়ার্ক করেছিলাম। এখানে কোন কাজটা আগে হয়েছে, হোমওয়ার্ক করাটা। হোমওয়ার্ক করার পরে কি আমি স্কুলে এসেছিলাম, বা স্কুলে আসার আগে আমি হোমওয়ার্ক করেছিলাম, এটা বললাম না? সেই ক্ষেত্রে এই কাজটা আগে হয়েছে, আর স্কুলে যাওয়াটা বা আসাটা পরে হয়েছে বা দ্বিতীয়ত হয়েছে। তাহলে প্রথম কাজটা কি হবে, পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে এটার ইংরেজি কি হবে, আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর কেম টু স্কুল। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। সো এখন নিজে নিজে কয়েকটা বাক্য বানাও, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কোনো গ্রামারে পারদর্শী হতে পারবে না, সেটা হোক টেন্স, সেটা হোক ভয়েস বা অন্যান্য কোনো গ্রামার। ওকে, সো এখন চলে যাই আমরা ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে। ওয়েল, ফিউচার পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স এই দুইটা অনেকটা সিমিলার না? তুমি যদি পাস্ট পারফেক্ট বুঝতে পারো তাহলে ফিউচার পারফেক্ট তোমার কাছে পানি হয়ে যাবে, কারণ দুটোটা সেমই, খালি এটা হয়েছিল অতীতকালে, ফিউচার হবে ভবিষ্যৎকাল। চলো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞাটা জেনে নিই। সেটা কি, ভবিষ্যতে হবে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কি বললাম, ভবিষ্যতে দুইটা কাজ হবে, সেই ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হলো ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। অনেকে এটা নিয়ে কনফিউশনে পড়ে যায় যে প্রেজেন্ট কেন হবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। ওকে, সো ভুলে যান না, মাথায় রাখেন, এটা স্ট্রাকচার। ওকে, কি বললাম, যে ভবিষ্যতে দুইটা কাজ হবে, একটা হলো আমি খাইলাম, এটা হলো আমি রান্না করলাম। তাহলে কোন কাজটা মূলত আগে হয়, রান্না করাটা না, আর খাওয়াটা পরে হবে। সেক্ষেত্রে চলো একটা বাক্য বানাই যে আমি ভাত খাওয়ার পূর্বে রান্না করব। তাহলে কোন কাজটা আগে হবে, রান্না করাটা। তাহলে চলো ইংরেজি বানাই। ওয়েল, আমি তো স্ট্রাকচারটা বলতে ভুলে গেছি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে চলো এখন বাক্যটা বানাই। কি বলছিলাম আমি ভাত খাওয়ার পূর্বে রান্না করব। তাহলে আগে কোনটা হবে, রান্না করা। সেক্ষেত্রে আই উইল হ্যাভ কুকড বিফোর আই ইট রাইস। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন চলো আরেকটা উদাহরণ দেখি। আমি স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করব। তাহলে কোন কাজটা আগে হবে, স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করব। তাহলে আগে হোমওয়ার্ক করবো তারপর স্কুল যাবো না? তার মানে আগে হোমওয়ার্ক করা হচ্ছে তারপর স্কুলে যাওয়া। আমি স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করব, তাহলে হোমওয়ার্কটা আগে হবে। সেক্ষেত্রে কি হবে, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক অর SW বিফোর গো টু স্কুল অর বিফোর আই গো টু স্কুল। বুঝতে পারছো? তো এইভাবে নিজে নিজে বাক্য বানাও যেভাবে বললাম, এবং বাক্য বানায়া সেটার ইংরেজি বানানোর চেষ্টা করো। ওয়েল, আশা করি তোমাদের এই পারফেক্ট টেন্স নিয়ে সকল সমস্যা সমাধান হয়ে গেছে। যদি এখনো কোনো কনফিউশন থাকে, সো প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট বিলো। ওকে, আশা করি এই পারফেক্ট টেন্স নিয়ে যত সমস্যা ছিল তোমার মধ্যে সবগুলো সমাধান আমি করে দিয়েছি। যদি না পারি সেক্ষেত্রে আমার ব্যর্থতা। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব।